মাননীয় স্পিকার, আমি কথা বলতে চাই। আজকে প্রায় মাঝে মাঝে শুনি অনেকে বলে এটা না হলে এটা হইতো না, ওটা না হলে ওটা হইতো না। আমি এরকম বক্তব্য শুনি। কেউ বলে বালুর ট্রাক সরাইতে পারতো না, কেউ বলে আজকে না হলে অমুকে লন্ডন থেকে আসতে পারতো না, এমন কথা আমরা শুনেছি। এভাবেই হতো নার একটা ব্যাখ্যা দিতে চাই মাননীয় স্পিকার। আমরা এভাবেই যদি দেখি, আমরা আজকে যদি মীর জাফর না থাকতো তাহলে কিন্তু সিরাজউদ্দৌলার মৃত্যু হতো না। আজকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিলেন। এভাবে যদি আমরা চিন্তা করি, 1947 সালের যে দেশভাগ হয়েছিল, তখনকার নেতারা যে দেশভাগ করেছিলেন, আজকে অনেকেই বলতে পারেন যে সেই সময় দেশভাগ তাদের ঠিক ছিল না। আমি মনে করি সেই সময় নেতারা যেটা মনে করেছিলেন সেটাই করেছিলেন। সুতরাং সে সময় যারা ছিল তাদেরকেও কোনোভাবে অসম্মান করার সুযোগ কারো নাই। 1952 সাল যদি না থাকতো, শহীদ সালাম জব্বার বরকত যদি জীবন না দিত, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমরা 1954 সালে আমরা যুক্ত ভোটে নির্বাচন দেখিনি, কিন্তু শুনেছি মাননীয় স্পিকার। 1958 সালের 1958 সালের একজন সামরিক বাহিনীর শাসক এসেছিলেন, যিনি আজকের এই সংসদ ভবনকে সেদিন উনি প্রতিষ্ঠা করার সকল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমরা যদি 1962 সালের শিক্ষা আন্দোলন দেখি, সেই শিক্ষা আন্দোলন যদি না হতো, তাহলে আমরা 1968 সালের সেই স্বৈরাচারী শাসককে হটাইতে পারতাম না। আমরা যদি 1979 সালের আমরা এই শহীদ আসাদ যদি সেদিন শহীদ না হতো, তাহলে 77 সালের নির্বাচন আমরা দেখতে পেতাম না। আমরা সেই 1970 নির্বাচন আমরা দেখেছি। 1970 সালের নির্বাচনে একটি আওয়ামী লীগের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন বাংলাদেশের মানুষকে শাসন ক্ষমতা দেয়নি, তখন আমরা মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধের পূর্বে 1926 সালের 1971 সালে 25শে মার্চের কালো রাত্রিতে আমরা দেখেছি কি বিভীষিকাময় রজনী। তারপর দেখলাম সকল রাজনৈতিক দলেরা যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তারা সেদিন সিদ্ধান্ত নিতে পারে নাই। সিদ্ধান্ত নিয়েছিল কে? যাদের ভাষায় তারা একজন অখ্যাত মেজর বলে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মনে করি মাননীয় স্পিকার, যখন কোনো ঘটনা ঘটে, যদি কোথাও দেখি কোনো সন্ত্রাসী গ্রুপ কাউকে আক্রমণ করছে, কেউ এগিয়ে সবাই দেখছে, ওই সময় যে এগিয়ে যাবে সেই হচ্ছে নায়ক, তাকে নায়ক বলবে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা যখন হয়েছে, ঠিক তখনই আমাদের প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনাকে কে কি বলে? ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার কি বাকি আছে এখনো? আর 2 মিনিট দেয়া হলো, শেষ করুন দয়া করে। 2 মিনিট থেকে শুনতেছি হতনার ঘটনা মাননীয় স্পিকার, যার জন্য একটু সময় দিলে বলবো, কারণ সময় আছে, সালের ঘটনা মনের মধ্যে ঘাটছে। আপনি কন্টিনিউ করেন, দেওয়া হয়েছে সময়। স্পিকার, এভাবেই যদি দেখি, আমরা 1975 সালের 7ই নভেম্বর, সেদিন যদি আমাদের সিপাহী জনতার বিপ্লব না হতো, আজকে যারা অনেকেই আমরা কথা বলছি, সেদিন যদি জিয়াউর রহমান দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে দেশটাকে ওই তলাবিহীন ঝুড়ি থেকে যদি সেদিন অর্থনৈতিক দেশের মানদণ্ডে পরিণত করতে না পারতেন, সেদিন যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে, সকল রাজনীতিবিদদের নিয়ে যদি উনি সেদিন দেশ গঠন করতে না পারতেন, তাদেরকে যদি আজকে দেশে আসার সুযোগ না দিতেন, তাহলে কিন্তু সেই দিন এই দেশে আসার সুযোগ পেতেন না। আমি মনে করি জিয়াউর রহমান সেদিন সুযোগ দিয়েছিলেন বলে আজকে যারা অনেকেই বড় বড় কথা বলেন, তারা সেদিন দেশে আসার সুযোগ পেয়েছিলেন, দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। মাননীয় স্পিকার, তারপর ইতিহাস আপনি জানেন, 1975 সালের 7ই নভেম্বরের মধ্য দিয়ে আমরা যে দেশ পেয়েছি, আমরা মনে করি সবাইকে আমরা যদি মূল্যায়ন করি, সেইভাবে ইতিহাসকে মূল্যায়ন করতে হবে। 1981 সালের 30শে মে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন। তারপরে স্বৈরাচার ইরশাদের শাসন ব্যবস্থা, সেদিন যদি আমাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যদি না দাঁড়াতেন, তাহলে আজকে কি হতো? সেদিন যে 1986 সালের নির্বাচনে যারা আজকে বড় বড় কথা বলছে, সেদিন যদি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন না যেত, তাহলে কি হতো? 1988 সালের পরের 1990 সালের যে আন্দোলন, সেই আন্দোলন যদি সফল না হতো, তাহলে আজকে কি হতো? 1991 সাল থেকে শুরু করে 96 সাল পর্যন্ত মাননীয় স্পিকার কে গণতন্ত্র এনেছেন? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এই আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া
সরকার এনেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র চালিত হয়েছে।